শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে এখনো। রাজনীতিবিদরা বলছে, রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে। এটা একটা দফারফা বাংলাদেশে হতে হবে। দর্শক, এমন ঘটনা ঘটেছে, ডক্টর ইউনূস নিজেও নিরুপায়, তিনিও বলতে পারছে না। এটা বিষয়টা কেমন একটু বলি। কিছু সিক্রেসি থাকে না, সিক্রেসি, যারা ডিপ্লোমেসি করেছেন, ডিপ্লোমেসি নেগোসিয়েশনস এগুলো করেছেন, তারা সিক্রেসি শব্দটার সাথে স্টেট সিক্রেসি, রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না। এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা হয় না। বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশন গুলো, এগুলোতে সিক্রেসি মেনটেন করা হয়, এগুলো বলা হয় না। আরো সচিবালয়েও কিছু সিক্রেসি থাকে, কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয়। এই প্র্যাকটিস আছে এবং সিক্রেসি নিয়ে আইনও আছে, সিক্রেসি অ্যাক্ট আছে, ব্রিটিশ সরকার প্রণীত। তো দর্শক, এই জায়গায় ওসমান হাদি হত্যাকাণ্ড এবং সাগররুনি হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের, যে এটা এমন গোপনীয় কাজ এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তা, বলা যাবে না। ইউনূসও নাম বলতে পারবে না, জাহাঙ্গীরও নাম বলতে পারবে না, কেউ বলতে পারবে না, আসিফ নজরুল নাম বলতে পারবে না, এবং এস্টাবলিশমেন্টের এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোও নাম বলবে না। তারা জাস্ট নাম কস্তে বলবে যে আমরা হত্যার বিচার চাই। কিন্তু কারা হত্যা করেছে, সন্দেহের তীর কাদের দিকে, অমুক গ্রুপকে জিজ্ঞাসাবাদ করেন বা অমুকে জড়িত থাকতে পারে, এটা সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলও বলতে পারবে না। কারণ তাদের ক্ষমতায় আসা যদি ছুটিয়ে দেন, কারণ যেই গ্রুপ বা যারা ওসমান হাদিকে হত্যা করতে পারে, সাগররুনিকে হত্যা করতে পারে, তারপরে রাষ্ট্রের প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না, সরকার প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না, তারা তো কারো ক্ষমতা আসা ঠেকিয়ে দিতে পারেন। অর্থাৎ এই জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না। কিন্তু যারা যাদের অতটা ক্ষমতার ভয় নেই, তারা কিন্তু কথাগুলো বলছে। একবার নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে। এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে, গেমস খেলছে। প্রথম আলো ডেইলি স্টার হামলার সাথে সরকারের কেউ জড়িত থাকবে কেন? এর মানে ভয়ানক নোংরা রাজনীতি চলছে। এখন আবার নাহিদের সেক্রেটারি, এনসিপি সদস্য সচিব আখতার বলছেন, মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিস্ফোরক মন্তব্য। এইটা কি? এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত মিন্স ইটস ভেরি সিগনিফিকেন্স। এই কথা অনেকে বলতেও সাহস পায় না। তাহলে ইউনূস হাদি হত্যার বিচার নিয়ে জোরালো কোনো কথা কেন বললেন না? এই কারণে রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের সরকারের একটা অংশ। মানে এটা আমরা যেটা বলছি যে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার লোকজন হত্যা করেছে। হ্যাঁ, গুলি যার নাম আপনারা জেনেছেন, সিসিটিভি ফুটেজে দেখেছেন, গুলি সেই করেছে। কিন্তু এটা কি তার প্ল্যান? তিনি টাকার বিনিময়ে করেছেন। কিন্তু টাকাটা দিয়েছে কারা? এ আয়োজন করেছে কারা? এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে? ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, না ভারতকে খুশি করা হয়েছে, না বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে? তো দর্শক, এই জায়গায় রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা ঘটে। এটা পাকিস্তানে আছে, পৃথিবীর অনেক দেশে আছে। আইএসআই অনেককে হত্যা করে, অনেককে হত্যা করে। কানাডায় যে ভারতীয় নাগরিককে হত্যা করে, খালিস্তানপন্থী আন্দোলন কর্মীকে, বিদেশের মাটিতে যেও হত্যা করে। আর হত্যা করা মানে কি? রাষ্ট্র ভারত হত্যা করা। তো যেরকম কানাডায়, যুক্তরাষ্ট্রে, বিভিন্ন জায়গায় যে তাদের নাগরিককে বিভিন্ন কারণে হত্যা করে বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করা আমার এই আলোচনার টপিক না। তো এরকম বাংলাদেশের কোনটা? বাংলাদেশের কিয়াস করলে আসে এনএসআই, কিন্তু এনএসআই দহিংসা। বাংলাদেশের মূলত ডিজিএফআই মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয়। আসলে অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে কানেক্টেড না, কিন্তু তাদের কার্যালয়টা তো কচুঘাট, এর মানে একদম সেনাবাহিনী কলেজের মধ্যে। এবং এটা পুরোটা চালায় সেনাবাহিনীর অফিসাররা চালায়। সেনা অফিসার হিসাবে না, কিন্তু সেনাবাহিনীর অফিসাররা চালায়, পেছনে যে চালায়। যেমন র্যাব,
বিডিআর এর প্রধান বা বিজিবির প্রধান সাধারণত সেনাবাহিনী থেকে হয়, কিন্তু এর মানে এই না যে তারা ওটা সেনাবাহিনীর, এটা আলাদা সংস্থা। এমনকি বিভিন্ন মেডিকেল কলেজ বা এগুলো পরিচালক ও সেনাবাহিনীর অফিসার হয়, এর মানে এই না যে ওটা সেনাবাহিনীর। তো এরকম ডিজিএফআই অনেকটা এরকম। তো এই ডিজিএফআই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা তো আমরা দেখেছি, এবং এর ফলে সাবেক 5 জন মহাপরিচালক ডিজিএফআই এখন জেলে আছে এবং তাদেরকে নিয়মিত আদালতে হাজির করা হয়, তাদের ফাঁসি হবে। তো এই ডিজিএফআইটা ঘটেই থাকতে পারে, ওইটি হচ্ছে রাষ্ট্র। তাহলে আখতার যেটা বলছে যে রাষ্ট্র জড়িত, রাষ্ট্র প্রশাসন, এখন ডিজিএফআই কি একা করেছে? মানে রাষ্ট্র এখানে, এটা আবার কারা? কেউ খুব সন্দেহ করছে যে এই ইন্টেলিজেন্স বা ডিজিএফআই বা এরকম কেউ, এটা আমাদের কাছে কোনো কিছুই তো প্রমাণ নেই, আমরা জাস্ট অ্যানালাইসিস করছি সার্কামস্টেন্স বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায়। এটা তদন্তে সঠিক বিষয়টা প্রমাণিত হবে, আমাদের অ্যানালজি ভুল হতে পারে, অ্যানালাইসিস ভুল হতে পারে। তো এই জায়গায় সরকারের একটা অংশ জানতো বা তারা জড়িত। কেউ কেউ বলে যে আসিফ নজরুল, রিজওয়ান হাসান, সালেউদ্দিন আহমেদ এরা জানতেন যে ওসমান হাদিকে হত্যা করা হবে। এবং কেউ কেউ বলছেন, এগুলো হাইপোথেসিস, যে প্রফেসর ইউনূসকে ইন্টেলিজেন্স রিপোর্টের কথা যারা বাংলাদেশপন্থী, ভারত বিরোধী, তারা বলেছিল স্যার এরকম ওসমান হাদিকে হত্যা করা হবে। স্যার বলেছিলেন যে না, এটা তোমরা বিবেচনায় নিও না, উড়িয়ে দিয়েছিলেন। মানে ইউনূস স্যার ওটা ওইভাবে বিশ্বাস করেননি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হত্যা করা হয়েছে। এর মানে কি? এটা ইন্টেলিজেন্সের কাজ। তবে ওই রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কিত কেউ জড়িত না থাকলে খুনি এভাবে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে না, কোনো ট্রেস নাই, কিচ্ছু না। অ্যাজই সেই সাগরণী হত্যাকাণ্ডের, কারণ আন্দোলন আমরা যতই করি, সাগরণী হত্যাকাণ্ড নিয়েও তো আমরা কত আন্দোলন করেছি, সাংবাদিকরা আন্দোলন করেছে, কত মহলের কত আন্দোলন, কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, কোন ট্রেস। মানে অতি গোপনীয়তা রাষ্ট্রের, এটা কাউকে বলা যাবে না। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং সাগরণী হত্যাকাণ্ড এটাও এরকম, কাউকে বলা যাবে না। তা আমরা কোন দেশে আছি চিন্তা করছেন? আসলে আমরা যেটা বলি যে 5 আগস্টের পর আমরা স্বাধীন হয়েছি, আসলে কি স্বাধীন হয়েছি? স্বাধীন দেশে এদেশের বিপ্লবীকে, এদেশের নাগরিককে হত্যার বিষয়ে কোনো এটা সিক্রেসি কেন হবে? অতএব আমার মনে হয় এই বিষয়ে তরুণদের, বিশেষ করে এই তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল এনসিপি কে মুখ খুলতে হবে। তারা যেহেতু বলেছে, তাদের সোচ্চার হতে হবে, একটা দফারফা করতে হবে। যদিও সেই কিছু কিছু সংস্থা অলরেডি ইউনূস বিলুপ্ত করে দিয়েছেন, ফোনে নজরদারি করার জন্য ডিজিএফআই অ্যাফিলিয়েটেড যে একটা প্রতিষ্ঠান ছিল, এটা বিলুপ্ত করা হয়েছে। ডিজিএফআই কে ডিজলভ করে দেওয়া উচিত, এটা থাকা উচিত না। এটা র্যাবের চাইতে ভয়ানক সংস্কার না, একদম বিলুপ্ত করে দেওয়া উচিত। বাংলাদেশপন্থী নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করা দরকার। মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কতবার স্পর্শকতার কথা আখতার বলেছেন। তো এই বিষয়ে আমরা সবাই সোচ্চার হলে আশা করি আমরা স্বাধীন হতে পারবো। আমরা শহীদ হলে তার কুল কিনারা অ্যাটলিস্ট আমাদের পরবর্তী প্রজন্ম পাবে। সাগরণী হত্যাকাণ্ডের মতো আর কোনো অতি গোপনীয়তা আমরা দেখতে চাই না।